কার্যত বোর্ডের ককবরক পরীক্ষার লিপি নিয়ে বিতর্ক অবসানের পথ খুঁজে পেল না ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদ। যেহেতু এখনো পর্যন্ত সিবিএসই থেকে কোনো সিদ্ধান্ত আসেনি, তাই এই পরিস্থিতিতে ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদের কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা নেই। কাজেই যতক্ষণ পর্যন্ত সিবিএসই থেকে কোনো সিদ্ধান্ত না আসে, ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদের প্রথম থেকে যে ব্যবস্থা চালু আছে সেই ব্যবস্থাই চালু থাকবে বলেই জানালেন ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদ সভাপতি ডক্টর ধনঞ্জয় গণচৌধুরী। কার্যত বর্তমানে শ্যাম রাখি না কুল রাখি এমন একটা সিদ্ধান্তহীনতায় ভুগছে ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদ। বোর্ডের ককবরক পরীক্ষায় বাংলা লিপি ব্যতীত অন্য কোনো ভাষার লিপি ব্যবহার করা যাবে না। পর্ষদ সভাপতির এমন মৌখিক ফরমানে বর্তমানে যে বিতর্ক তৈরি হয়েছে তা মীমাংসা হওয়ার নাম নেই। এর মধ্যে মঙ্গলবার বিভিন্ন সূত্র মারফত জানা গেছে ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদ এবারের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ককবরক পরীক্ষায় অবশেষে রোমান লিপিতে লেখার ব্যাপারে সম্মতি দিয়েছে। এই সমস্ত খবর প্রকাশের পর গভীর রাতে নিজেদের অবস্থান আবারও স্পষ্ট করলেন ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদ সভাপতি ধনঞ্জয় গণচৌধুরী। তিনি পরিষ্কার ভাষায় জানান, শিক্ষা দপ্তর সম্প্রতি বোর্ডের ককবরক পরীক্ষার নীতি সংক্রান্ত বিষয়ে অবগত হওয়ার জন্য সিবিএসইকে চিঠি দিয়েছে, কিন্তু যেহেতু এখনো পর্যন্ত সিবিএসই থেকে কোনো সিদ্ধান্ত আসেনি, তাই এই পরিস্থিতিতে ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদের কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা নেই। কাজেই যতক্ষণ পর্যন্ত সিবিএসই থেকে কোনো সিদ্ধান্ত না আসে, ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদের প্রথম থেকে যে ব্যবস্থা চালু আছে সে ব্যবস্থাই চালু থাকবে বলে জানালেন ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদের সভাপতি ডক্টর ধনঞ্জয় গণচৌধুরী। গতকাল কিছু প্রেস মিডিয়াতে আমার কিছু বক্তব্য প্রকাশিত হয়েছে। এ ব্যাপারে আমি কিছু ক্লারিফিকেশন দিতে চাই। আমি যা বলতে চেয়েছি তা হচ্ছে, ককবরক ভাষার লিপির ব্যাপারে স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট থেকে সিবিএসইতে চিঠি দেওয়া হয়েছে। আর যতটুকু আমি খবর নিয়ে জানতে পেরেছি, সিবিএসই থেকে এখনও অবধি কোনো সিদ্ধান্ত আসেনি। ঠিক এই অবস্থাতে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের সিদ্ধান্ত নেওয়ার কোনো অবস্থা নেই, কোনো ক্ষমতাই নেই। কাজেই যতক্ষণ না পর্যন্ত সিবিএসই থেকে কোনো সিদ্ধান্ত না আসে, ততক্ষণ পর্যন্ত ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদে প্রথম থেকে যে ব্যবস্থা চালু আছে সেটাই চালু থাকবে। ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদ সভাপতির বক্তব্যে এটা স্পষ্ট, এবারের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ককবরক পরীক্ষায় পরীক্ষার্থীরা রোমান হরফে লিখতে পারবে কিনা সেই সিদ্ধান্ত এখনো ঝুলন্ত। সিদ্ধান্ত ঝুলিয়ে রাখার বিষয়টি মধ্য শিক্ষা পর্ষদ কর্তাদের নিজস্ব এখতিয়ারের বিষয়। তবে লিপি সংক্রান্ত বিষয়ে এখনো কোনো সুনির্দিষ্ট সুরাহা না হওয়ায় ককবরক পরীক্ষার্থীরা কিন্তু একটা অনিশ্চয়তা এবং বিভ্রান্তির মধ্যে দিন কাটাচ্ছে। ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার 1 মাসেরও কম সময় বাকি। এই পরিস্থিতিতে যদি এখনো ককবরক পরীক্ষার্থীরা কোন লিপিতে লিখবে তা যদি নিশ্চিত না হয়, বিষয়টি কিন্তু ছাত্রছাত্রীদের বিড়ম্বনা বিভ্রান্তিতে রাখার শামিল। গুরুত্বপূর্ণ পরীক্ষার আগে ছাত্রছাত্রীদের এভাবে বিড়ম্বনার মধ্যে রাখাটা মোটেও আশানুরূপ নয় এবং বিষয়টি সুশিক্ষা ব্যবস্থার পরিপন্থী। তথ্যবিজ্ঞ মহলের মতে সংশ্লিষ্ট ছাত্রছাত্রীদের কথা চিন্তা করে ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদের অনতি বিলম্বে ককবরক পরীক্ষার লিপি সংক্রান্ত বিষয়ে একটা সুনির্দিষ্ট সঠিক সিদ্ধান্ত ঘোষণা করা উচিত। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।